Okay, so now let's have a look. Now let's say a student is a class. এখন এই যে আমরা s.printCGPA মেথডটা কল করলাম, এই কলটা করলে কি ঘটবে? The print CGPA method will be executed. And what this method will do? কার CGPA? কোন স্টুডেন্ট? এস, তার মানে সিজিপিএ প্রিন্ট করতে হলে তার যে সিজিপিএ কি একটা স্ট্যাট, মানে এই প্রত্যেকটা অবজেক্টের ভেতরে এই মেমোরিটা আছে না সিজিপিএ, সো সে তখন এস এর গ্রেড বা সিজিপিএ গুলো ইউজ করে সিজিপিএ ক্যালকুলেট করে প্রিন্ট করবে। আমরা যখন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করি, করেন we have three instance, তিনটা হ্যান্ডেল ডিক্লেয়ার করেছি আমরা, অবজেক্ট নেম আসিফ, শফিক এন্ড লোনা। আমরা যখন বলছি আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তাহলে মেমোরি স্পেসটা ক্রিয়েট হচ্ছে ফর দ্য ইনস্ট্যান্স। শফিক ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, লোনা ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তাহলে এই যে মেমোরি ফর ইনস্ট্যান্স নিউ করলে যেটা হয়, দ্যাট ইনক্লুডস দ্য মেমোরি অফ দ্য ফিল্ডস। এখন এই যে আমার তিনটা অবজেক্ট এখানে আছে, আসিফ, শফিক, লোনা, এদের যে একটা ফিল্ড আইডি, এই আইডিটা একটা ইন্টিজার, সো আইডি নিডস 4 বাইটস। তাহলে এই 4 বাইটসটা কোথায় অ্যালোকেট হবে? ফর এভরি ইনস্ট্যান্স দেয়ার উইল বি এ মেমোরি ফর আইডি। তাহলে আমার যদি 30,000 স্টুডেন্ট ইনস্ট্যান্সিয়েট করা হয়, তাহলে 30,000 ইন্টিজারও কিন্তু part of those instance memory. So the memory of the field belongs to instance memory. এটা কি আমরা বুঝতে পেরেছি? If not, please ask question. কি দেখেন স্ক্রিনে? ফেসবুক? হ্যাঁ, তাহলে ক্লাসরুম। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? সেটা তো স্টুডেন্টের মেমোরি, বাট হোয়াট অ্যাবাউট আইডি? প্রশ্নটা হলো, আমি বললাম যে আইডি হচ্ছে আমার একটা ফিল্ড। কোন ক্লাসের ফিল্ড? এটা, এবং এটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে আইডির ভ্যালুটা স্টোর করতে হলে 4 বাইট লাগবে, যেহেতু ইন্টিজার টেক্স 4 বাইটস। তাহলে এই 4 বাইট মেমোরিটা পার্ট অফ দ্য ইনস্ট্যান্স মেমোরি। When you are saying Asif equal to new student, you are allocating memory for the instance. That includes the memory of the ID, CGPA, etc. তাহলে আমি যখন বলছি অবজেক্টের মেমোরি is also includes the memory for the fields. আপনাকে যখন বলা হচ্ছে যে আপনার বাসা কত স্কয়ার ফিট, আপনি বললেন 2000 স্কয়ার ফিট, that is the memory for your house by instance. That includes the memory of your space of your bedroom, living room, washroom. তাহলে আপনার বেডরুম, লিভিং রুম, ওয়াশরুম, ডাইনিং রুম, এগুলোর মেমোরি স্পেস কি আউটসাইড অফ ইউর হাউস? না, এই মেমোরিগুলো পার্ট অফ ইউর হাউস মেমোরি। সেটাই বলা হচ্ছে। তাহলে আমার ফিল্ডের মেমোরি ইজ পার্ট অফ মাই ইনস্ট্যান্স মেমোরি। এনি কোশ্চেন? ইব্রাহিম কোথায়, আসেন আজকে? কোথায় গেছে? 0 পয়েন্টে গেছে নাকি? এখন why we need separate memory for each instance for a field? Because their values are different. তাহলে সবার আইডি তো আলাদাভাবে সেটাকে স্টোর করতে হবে, সবার নেম যার যার মতো করে স্টোর করতে হবে,
সবার সিজিপিএ যার যার মতো করে স্টোর করতে হবে, রাইট? সো তার মানে আমার এই ফিল্ডের মেমোরি will come from the instance memory. So we call them instance level field. Okay? তাহলে এটা মাথায় ঢুকিয়ে নেন। তাহলে আমরা যে ফিল্ডগুলো ডিক্লেয়ার করি inside the class, they are actually instance level field. প্রশ্ন করতে হবে, এদিকে আপনার ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে প্রশ্ন করেন না কেন? আপনি চুপ থাকলে তো আপনার এই ব্যাকলগ জমতে থাকবে। প্রশ্ন করেন। করেন। এই যে আপনি যে বললেন এটা ক্লিয়ার না, কি ক্লিয়ার না বলেন? আপনার কি ক্লিয়ার? মোটামুটি হলে তো হবে না। আপনার কনফিউশন থাকলে সাথে সাথে থামায় দিয়ে প্রশ্ন করতে হবে। আপনার ক্লিয়ার? বলেন কি বুঝলেন তাহলে এখান থেকে? ক্লাসের তো আর মেমোরি বলছি না, আমরা বলছি ইনস্ট্যান্সের মেমোরি। ক্লাসের ভেতর ইনস্ট্যান্স না, আপনি যখন ক্লাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন অবজেক্ট, তার জন্য আপনি মেমোরি অ্যালোকেট করবেন। যে আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তাই না? বা এমপ্লয়ি E1, E2, E3 এমপ্লয়ি অবজেক্ট, তাহলে E1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, E2 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। এখন বলেন, তাহলে আপনি যখন বলছেন যে E1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, তখন একটা এমপ্লয়ি ইনস্ট্যান্স তৈরি হবে মেমোরিতে। তাহলে ওই যতটুকু মেমোরি অ্যালোকেট হলো, দ্যাট অলসো ইনক্লুডস দ্য মেমোরি ফর দ্য ফিল্ডস। তাহলে আমি একটা এমপ্লয়ের জন্য যখন মেমোরি অ্যালোকেট করছি, ওর ভেতরে এমপ্লয়ি আইডি, স্যালারি, ডেজিগনেশন সবকিছুর মেমোরি ইনক্লুডেড। তাহলে ফিল্ডের মেমোরি হ্যাঁ অবশ্যই। আপনি যখন বলছেন ইন্টিজার, তখন 4 বাইট অ্যালোকেট হবে। আপনি যদি অন্য টাইপ হয় তাহলে তার যতটুকু দরকার। স্ট্রিং যদি দেন তাহলে ওটা টেক্সটের উপর ডিপেন্ড করবে ওটা সাইজ কি হবে। মিনিমাম আবার কি, আপনি একটা স্ট্রিং তো আপনার কন্টেন্টের উপর ভ্যারি করবে, কিন্তু অন্যান্য যেগুলো ফ্লোট ইজ অলসো 4 বাইটস, ডাবল 8 বাইটস, হ্যাঁ, তারপরে শর্ট, লং, বুলিয়ান সবকিছুরই মেমোরি ফিক্সড। শুধুমাত্র স্ট্রিং এর মেমোরিটা ফিক্সড না, কারণ ওখানে আপনি টেক্সটের সংখ্যা ভ্যারি করতে পারেন। তো যাই হোক, আমরা অত ডিটেলস কমপ্লিকেশনসে না গিয়ে ওইটুকু বুঝতে পারি ফ্রম দ্য ডায়াগ্রাম যে আমার এখানে 3টা ইনস্ট্যান্স তৈরি হয়েছে। প্রত্যেকের ভেতরেই আইডির জন্য নিজস্ব জায়গা আছে, প্রত্যেকের ভেতরেই নেমের জন্য নিজস্ব জায়গা আছে। সেম ফর সিজিপি। তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। এখন আমি যদি বলি, খেয়াল করেন, এখন আমি যদি বলি যে প্রিন্ট আইডি, আমি যদি এখন বলি যে প্রিন্ট আইডি, তাহলে সে কি প্রিন্ট করবে? কার আইডি? আমি যদি এখন এখানে বলি যে প্রিন্ট আইডি, ঠিক আছে, ধরেন আমি বললাম যে আমার 3টা স্টুডেন্ট, ওকে, তো ধরেন আমি বললাম যে আমার স্টুডেন্ট S1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, ওকে, আমি যা দিলাম কমা S2 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট কমা S3। তাহলে আমি এখানে কয়টা হ্যান্ডেল ডিক্লেয়ার করেছি স্টুডেন্ট টাইপের? 3টা। ইনস্ট্যান্সিয়েট করিনি, ইনস্ট্যান্সিয়েট করেছি 2টা, ডিক্লেয়ার করেছি 3টা।
মানে ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন একসাথে করে ফেলছি। এটা আমার ইচ্ছা, আমি আলাদা আলাদাও করতে পারতাম, তো স্ত্রীকে আমি পরে করলাম, যে স্ত্রী এখন কিন্তু ডিক্লেয়ার করা যাবে না, অলরেডি ডিক্লেয়ার, শুধু ইনস্ট্যান্টিয়েট করবো। আচ্ছা, যাই হোক, সো উই হ্যাভ 3 ইনস্ট্যান্স। এখন যদি আমি বলি যে প্রিন্ট আইডি, তাহলে সে কি প্রিন্ট করবে? ধরেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম সে কি প্রিন্ট করবে? না, সে কি এই আসিফের আইডি প্রিন্ট করবে, না শফিকের আইডি প্রিন্ট করবে, না লোনার আইডি প্রিন্ট করবে? কোথায়? আমি তো শুধু বলছি প্রিন্ট আইডি। তার মানে কি, আপনি একটা ফিল্ডকে তো এইভাবে ইউজ করতে পারেন না। তাহলে ফিল্ডকে ইউজ করতে হইলে তার ক্লায়েন্ট লাগবে। তাহলে আপনি যদি বলেন যে আসিফ ডট আইডি, তখন সে জানবে যে এই আইডিটা 4 বাইট, এটা কোনো না কোনো অবজেক্টের মেমোরিতে আছে। তাহলে কোন অবজেক্টের মেমোরি থেকে এই আইডিটা আমি রিচ করব? তা আসিফ আমার ক্লায়েন্ট, তার মানে এখন আসিফের মেমোরি থেকে সেই 1 2 3 প্রিন্ট করবে। যদি বলতাম প্রিন্ট শফিক ডট আইডি, তখন এই ভ্যালুটা প্রিন্ট করত। না, এইটা আমি করেছি, যদি পাবলিক হয় তাহলে এটা করা যাবে, কিন্তু প্রোটেক্টেড বা প্রাইভেট হলে তো করা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমি বোঝানোর জন্য, কিন্তু এটাও কিন্তু করতে পারবো তখনই যদি আইডি পাবলিক হয়। আইডি পাবলিক না হলে তাহলে আমি মেথড ইউজ করব গেট আইডি। তাহলে গেট আইডিও তো আমাকে একটা আইডি রিটার্ন করবে। কার আইডি? কি করে বুঝবে সে? ক্লায়েন্ট থেকে। তো সে তখন বলবে যে এই কলটার ক্লায়েন্ট হচ্ছে আসিফ, তার মানে আমাকে এখন এখান থেকে আইডিটা রিটার্ন করতে হবে। গেটারটা তখন এই অবজেক্টের ফিল্ড নিয়ে কাজ করবে, নট দিস অবজেক্ট অর দিস অবজেক্ট। ঠিক আছে? তো এই ফিল্ডগুলোকে আমরা বলি ইনস্ট্যান্স লেভেল ফিল্ড বা নন স্ট্যাটিক ফিল্ড। ওকে, আপনার ইউনিভার্সিটির নাম কি? আইউবি। আপনার ইউনিভার্সিটির নাম কি? আপনার? আচ্ছা, আপনাদের নেম আলাদা, so you need to store them separately. আপনাদের আইডি আলাদা, so you need to store them separately. আপনাদের সিজিপি আলাদা, so you need to store them separately. কিন্তু আপনাদের ইউনিভার্সিটি নেম সবারই এক, which is আইউবি। তাহলে আমি যদি রেগুলার ফিল্ডের মতো ইউনিভার্সিটি নেমকে একটা ফিল্ড বানাই, তাহলে ইউনিভার্সিটি নেমের জন্য একটা স্ট্রিং এর জন্য মেমোরি তৈরি হবে। তাহলে দেখেন, আমার যদি 30,000 স্টুডেন্ট থাকে, I am creating 30,000 strings with same value. All 30,000 string has same content, which is IUB. তাহলে what is the point of storing 30,000 strings? যেখানে আপনি জানেন যে for each object the value is same. তো তখন আপনি এই ইউনিভার্সিটি নেমের মেমোরিটা ইনস্ট্যান্স লেভেলে ক্রিয়েট না করে ক্লাসের মেমোরি স্পেসে ক্রিয়েট করতে পারেন, লাইক দিস ইউনিভার্সিটি নেম কন্টেন্ট আইওবি। যেহেতু এটা ফিল্ড, এভরি অবজেক্ট উইল হ্যাভ এ হ্যান্ডেল and all handle will refer to the same memory. In that case, university name will be a static field. তাহলে স্ট্যাটিক ফিল্ড হচ্ছে শেয়ার্ড মেমোরি। তাহলে এটার মেমোরি অনলি 1 পিস। আমার আইডির মেমোরি কয় পিস? যে কয়টা অবজেক্ট সে কয়টা। 30,000 স্টুডেন্ট থাকলে 30,000 আইডি, 30,000 স্টুডেন্ট থাকলে 30,000 নেম। But you have only 1 piece of string called university name. ওইটার মেমোরি কোনো অবজেক্টের ভেতরেই নাই। So in that case, এটা হবে স্ট্যাটিক ফিল্ড।
static field. Static. Okay. তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ স্ট্যাটিক ফিল্ড। মানে স্ট্যাটিক না বললেই সেটা নন স্ট্যাটিক। আমরা যে এতগুলো ক্লাস বানিয়েছি কোথাও কি স্ট্যাটিক বলেছি? তাহলে সবগুলোই নন স্ট্যাটিক। আমরা যে কমপ্লেক্স নাম্বার ক্লাস বানিয়েছি, রিয়েল আর ইমাজিনারি ছিল ফিল্ড, ওগুলো কি স্ট্যাটিক বলেছি? তাহলে C1 এর ভেতরেও একটা রিয়েল ইমাজিনারি মেমোরি আছে, C2 এর ভেতরেও রিয়েল ইমাজিনারি মেমোরি আছে, C3 এর ভেতরেও। তাহলে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার অবজেক্ট হ্যাজ ইটস ওন মেমোরি ফর রিয়েল এন্ড ইমাজিনারি। সেভাবে আমরা ওগুলোকে ইউজ করেছি, তাই না? আমরা স্টুডেন্ট ক্লাস, বুক ক্লাস, বড় বুক ক্লাস এগুলো ইউজ করেছি। তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসের যে ফিল্ডের ভ্যালু প্রত্যেকটার জন্য নিজস্ব মেমোরি, তাই না? প্রত্যেকটা বইয়ের টাইটেল, জনার, অ্যাক্সেশন নাম্বার ডিফারেন্ট, সেগুলো সব নন স্ট্যাটিক ফিল্ড। আমরা তো স্ট্যাটিক কিওয়ার্ড কোথাও ইউজ করি না। এই যে বললাম মেমোরি অ্যালোকেশন। তাহলে আপনার মনে করেন যে আপনি আপনার বাসা কোথায়? লালবাগ। তাহলে আপনার যে ফ্ল্যাট, আপনার ফ্ল্যাটে ধরেন আপনার তিনটা ওয়াশরুম আছে। তাহলে এই ওয়াশরুম গুলো কিন্তু পার্ট অফ ইউর ফ্ল্যাট। আবার পাশের ফ্ল্যাটে ওখানেও তিনটা ওয়াশরুম আছে, তাই না? তাহলে প্রত্যেকটা ফ্ল্যাট তার নিজস্ব জায়গা আছে, তার নিজের ওয়াশরুম বা বেডরুম বা ড্রয়িং রুম এগুলো। তাহলে যে ওয়াশরুম যদি একটা ফিল্ড হয়, বা ডাইনিং রুম যদি একটা ফিল্ড হয় অফ দ্য ক্লাস অ্যাপার্টমেন্ট, তাহলে পাবলিক ক্লাস অ্যাপার্টমেন্ট ওর ভিতরে রুম টাইপের একটা অবজেক্ট আপনি ফিল্ড হিসাবে রাখলেন। তাহলে এই যে রুম 1, রুম 2 এগুলো এদের মেমোরি পার্ট অফ ইউর অ্যাপার্টমেন্ট মেমোরি। তাহলে এই রুম 1, রুম 2 এগুলো হচ্ছে স্ট্যাটিক ফিল্ড ফর দ্য অ্যাপার্টমেন্ট ক্লাস, তাই না? কিন্তু যদি এরকম একটা থাকে যে আপনার অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার নেই, তাহলে এই প্রত্যেকটা আপনার যদি 20টা ফ্ল্যাট থাকে, তাহলে 20টা ফ্ল্যাটের মধ্যে তো ম্যানেজারের নেম আলাদা 20টা স্ট্রিং এ রাখার দরকার নেই। তখন আপনি বলতে পারেন যে ম্যানেজার নেম ইজ এ স্ট্যাটিক স্ট্রিং ফর অ্যাপার্টমেন্ট ক্লাস। তাহলে যে কটা অ্যাপার্টমেন্ট অবজেক্ট হবে সবার জন্য ম্যানেজারের নাম একই হবে। ব্যাপারটা ওরকম। তো তাহলে আমার স্টুডেন্ট ক্লাসে আমি যদি বলি যে ইউনিভার্সিটি নেম একটা ফিল্ড, এখন আইরাসের ভেতরে যত স্টুডেন্ট সবার ইউনিভার্সিটি নেম তো সেম, হুইচ ইজ আইউবি। তাহলে আমি এখানে একটা স্ট্রিং আলাদা আলাদা তৈরি করে একই ভ্যালু রাখার তো মানে হয় না। তাহলে আমি একটা স্ট্রিংই তৈরি হবে, সবাই ওটাকে শেয়ার করবে অ্যাজ ইট ফিল্ড হিসাবেই শেয়ার করবে, কিন্তু একই মেমোরি থেকে সবাই ওটাকে অ্যাক্সেস করবে। তাহলে এই মেমোরিটা কিন্তু এই ইউনিভার্সিটি নেমের যে মেমোরি, এটা কিন্তু আউটসাইড অফ দ্য ইনস্ট্যান্স স্পেস। তাহলে এটা অ্যালোকেট করা হয় ক্লাসের মেমোরি স্পেস থেকে, আর এগুলো অ্যালোকেট করা হচ্ছে ইনস্ট্যান্সের মেমোরি স্পেস। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আপনি যখন নিউ স্টুডেন্ট করবেন, আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট করবেন, তখন এই মেমোরিটা যে অ্যালোকেট হবে, সেই মেমোরিটা এগুলোর মেমোরি হিসাব করেই অ্যালোকেট হবে, কিন্তু ইউনিনেমের জন্য কোনো মেমোরি এটার মধ্যে থাকবে না। না, ডাটা টাইপ তো আপনি বলবেন আইডি ডাটা টাইপ কি, ইন্টিজার। নেমের ডাটা টাইপ কি, স্ট্রিং। সিসিপি এর ডাটা টাইপ কি, ফ্লোট। ইউনিভার্সিটি নেমের ডাটা টাইপ কি, স্ট্রিং। হ্যাঁ, ডাটা টাইপ নিয়ে তো এখানে কথা হচ্ছে না, কথা হচ্ছে মেমোরিটা কোত্থেকে আসবে। ডাটা টাইপ যাই হোক, এটা মেমোরি এর ভেতরে থাকবে না, এর ভেতরে রাখলে এর ভেতরেও রাখা লাগবে, এর ভেতরেও রাখা লাগবে,
সবার মধ্যেই তো রাখা লাগবে, আমি কারোর মধ্যেই রাখবো না। এই জন্য আমি ডুপ্লিকেট তৈরি না করে একটাই মেমোরি থাকবে উইথ সিঙ্গেল কন্টেন্ট, সেটা সবাই শেয়ার করবে, তখন সেটা হচ্ছে স্ট্যাটিক ফিল্ড। ঠিক আছে, এনি কোশ্চেন? এখন আপনি যখন বললেন যে প্রিন্ট আইডি, ধরেন যদি ওটা পাবলিক হয়, asif.id if public, তাই না? অথবা গ্রেটার ইউজ করব if প্রাইভেট। এখন যদি আমি ইউনিভার্সিটি নেমকে প্রিন্ট করতে চাই, তাহলে জিনিসটা কি হবে? তাহলে ধরেন আমি যদি এখানে বলি যে সিস্টেম ডট আউট ডট ইউনিভার্সিটি নেম, তো ইউনিভার্সিটি নেমের মেমোরি কি আসিফের মধ্যে আছে? মানে ইউনিনেম দিতে চাই, এটাকে এখন প্রিন্ট করতে চাই। Now, is the memory of Uniname is part of Asif? No. Part of Shofik? Part of Luna? তাহলে এটার মেমোরি কোথায় আছে? ক্লাস মেমোরিতে। কোন ক্লাস? আপনার তো 50টা ক্লাস, কোন ক্লাসের মেমোরিতে আছে? স্টুডেন্ট ক্লাস। তাহলে আপনার ক্লায়েন্ট হবে স্টুডেন্ট। তাহলে ক্লায়েন্ট ক্যান বি অ্যান ইনস্ট্যান্স ফর নন স্ট্যাটিক মেথড কল অথবা টু রিপ্রেজেন্ট নন স্ট্যাটিক ফিল্ড। কিন্তু যখন স্ট্যাটিক ফিল্ড বা স্ট্যাটিক মেথড, তখন আপনার ক্লায়েন্ট হবে ক্লাস, ক্লাস নেম। এখন স্ট্যাটিক মেথড শুধুমাত্র স্ট্যাটিক ফিল্ড নিয়েই কাজ করতে পারবে। তাহলে আমার যদি এখন একটা মেথড আমি তৈরি করি, স্ট্যাটিক মেথড, সে কিন্তু শুধুমাত্র ইউনিনেম ফিল্ডটাকে ইউজ করতে পারবে। স্ট্যাটিক মেথড কিন্তু আইডি নেম সিজিপিএ কে ইউজ করতে পারবে না। কেন? কারণ স্ট্যাটিক মেথড কলের ক্লায়েন্ট তো ক্লাস নেম। তাহলে ক্লাস নেমটা যখন ক্লায়েন্ট, সে বুঝবে কি করে আইডিটা কোন অবজেক্টের আইডি আমি ইউজ করব? এই জন্য সে নন স্ট্যাটিক কোনো কিছু ইউজ করতে পারবে না। তাহলে স্ট্যাটিক মেথড ক্যান অনলি ইউজ স্ট্যাটিক ফিল্ড অথবা আরেকটা স্ট্যাটিক মেথডকে কল করতে পারবে, কিন্তু সে নন স্ট্যাটিক কোনো কিছু ইউজ করতে পারবে না। কারণ নন স্ট্যাটিক ইউজ করতে গেলেই তো ইনস্ট্যান্স জানতে হবে, কিন্তু তার ক্লায়েন্ট তো আর ইনস্ট্যান্স না, তার ক্লায়েন্ট তো ক্লাস, কাজে তার কোনো ধারণাই নাই কোন ইনস্ট্যান্স, যার কারণে এটা সে পারবে না। তো তাহলে এই গেট ইউনিনেম যদি এই ইউনিনেমের গেটার হয়, তাহলে কিন্তু এই যে আসিফ ডট গেট ইউনিনেম এটা ভুল। তাহলে আমাকে কল করতে হবে স্টুডেন্ট ডট গেট ইউনিনেম। ঠিক আছে, আমি যদি সিস্টেম ডট আউটে ইউনিভার্সিটি নেমটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি গেটার ইউজ করছি, কিন্তু আসিফ ডট গেট ইউনিনেম কিন্তু হবে না, স্টুডেন্ট ডট গেট ইউনিনেম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে স্ট্যাটিক মেথড is the method which can access only static field. তাহলে আপনার যদি স্ট্যাটিক ফিল্ড থাকে, আপনার কি স্ট্যাটিক মেথড লাগবে টু অ্যাক্সেস দ্যাট স্ট্যাটিক ফিল্ড? ম্যান্ডেটরি না, আপনি চাইলে রাখতে পারেন, ম্যান্ডেটরি না। কারণ আমি যদি এখন বলি যে ধরেন শো স্টুড ইনফো, স্টুডেন্ট ক্লাসের একটা মেথড, এখন শো স্টুড ইনফো উইল শো দ্য ইনফো অফ দ্য ফিল্ডস। ওকে, তাহলে এই ফিল্ডগুলোর মধ্যে তো ওই যে নন স্ট্যাটিক ফিল্ডও আছে, আইডি নেম সিজিপিএ। তাহলে শো স্টুড ইনফো একটা নন স্ট্যাটিক মেথড, যার ক্লায়েন্ট একটা ইনস্ট্যান্স আছে। ওকে, তাহলে এই শো স্টুড ইনফোর ক্লায়েন্টকে ক্লাস না অবজেক্ট? অবজেক্ট। তাহলে
এখানে ক্লায়েন্ট কে এখন এই কলটার জন্য, তাহলে সে এই আসিফের আইডি, আসিফের নেম, আসিফের সিজিপিএ সে তো এমনি অ্যাক্সেস পাবে। তাহলে এই মেথডের ভেতরে গিয়ে যখন আপনি আইডি, নেম, সিজিপিএ কে প্রিন্ট করবেন বা একটা স্ট্রিং এ প্লাস করবেন, তখন কিন্তু সে এই মেমোরি গুলো থেকে পাবে। কিন্তু আপনি যখন বলবেন যে ইনি নেম, ওটাও সে পাবে। মেমোরি এখানে না থাকলে কি হবে, ওর তো রেফারেন্সটা আছে। কাজেই সে কিন্তু এই শো স্টুড ইনফো কিন্তু এই আইডি, নেম, সিজিপি এর পাশাপাশি এই রেফারেন্সটা ইউজ করে ইনি নেমটাকেও সে ইউজ করতে পারবে। তাহলে আমি একটা রেগুলার মেথড ক্যান অ্যাক্সেস অল ফিল্ড। তাহলে এই শো ইনি নেম ক্যান অ্যাক্সেস অল 4 fields: ID, name, CGPA, of course, because Asif is the client, and also it can access any name, which is a static field. কাজেই স্ট্যাটিক ফিল্ড রিড রাইট করার জন্য স্ট্যাটিক মেথড লাগবেই, বিষয়টা এমন না। এটা আমি স্ট্যাটিক মেথড না থাকলেও I can do that from any other method. কিন্তু যদি আমি একটা স্ট্যাটিক মেথড বানাই, তাহলে ওই মেথডটা শুধুমাত্র স্ট্যাটিক ফিল্ডকেই রিড রাইট করতে পারবে, কারণ ওর ক্লায়েন্ট হচ্ছে ক্লাস। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন আসেন ফাইনাল। ফাইনাল কথাটার মানে কি? ফাইনাল কথাটার মানে কি? ডিসিশন ফাইনাল। You are going to subject in next, fixed, not changeable. তাহলে আমরা যখন বলছি যে ফাইনাল ফিল্ড, এটার মানে কি? What not changeable? Which value? কোন ভ্যালু? কখন দেওয়া ভ্যালু? ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ এইটাকে যখন আপনি ইনিশিয়াল ভ্যালুকে আমরা কোন ভ্যালুটাকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু? মেমোরি অ্যালোকেট করার সময় যখন আমরা ভ্যালু দিয়ে দিই, তাই না, ইনস্ট্যান্সিয়েট করেন যখন, তখন আপনি যে ভ্যালুটা দেন থ্রু কনস্ট্রাক্টর, ওটাই ইনিশিয়াল ভ্যালু, তাই না? কারণ কনস্ট্রাক্টর কখন কাজ করে? যখন মেমোরি অ্যালোকেট হয়। তাহলে মেমোরি অ্যালোকেট হওয়ার সময় প্রথম যে ভ্যালুটা রাখবেন ওটাই তো ইনিশিয়াল ভ্যালু। তো ফাইনালের কথাই তো হচ্ছে তাই, যে ভ্যালু যখন থাকবে ওটা আর চেঞ্জ করা যাবে না। তো ভ্যালু তো আপনি একটা দিলেনই মেমোরি অ্যালোকেট করার সময়, তাহলে ফাইনাল ফিল্ডে আপনি কোনো ইনপুট নিতে পারবেন না। ওটা মেমোরি অ্যালোকেট হওয়ার সময়ই ভ্যালু নিয়েই আসবে। কারণ আপনি যদি ইনপুট দিতে পারেন, তার মানে কি, আর আপডেটিং দ্য ভ্যালু, দ্যাট ইজ দ্য ভায়োলেশন অফ দ্য কনসেপ্ট, ভ্যালু ক্যানট বি চেঞ্জড। ও তো বলে নাই যে আপনাকে একটা ইনপুট নিতে দিব তারপরে চেঞ্জ করা যাবে না, এটা কখনোই চেঞ্জ করা যাবে না। তার মানে মেমোরি অ্যালোকেশন হওয়ার সময় যে ভ্যালুটা থাকবে ওটাই ও ফিক্স করবে। এখন ফাইনাল ফিল্ডের ভ্যালু আপনি কখন দিবেন? কনস্ট্রাক্টরে। এখন এখানে একটা কথা আছে যে ফাইনাল ফিল্ডের যে ভ্যালু, এটাও কিন্তু স্ট্যাটিকের মতোই শেয়ার্ড ভ্যালু। তাহলে শেয়ার্ড ভ্যালু যদি হয়, এটাকে কি আপনি কনস্ট্রাক্টরে ভ্যালু অ্যাসাইন করবেন? ইউনিভার্সিটি নেমের ভ্যালুটা কি আপনি কনস্ট্রাক্টরে অ্যাসাইন করবেন, নাকি আইডি, নেম, সিজিপি এর ভ্যালু কনস্ট্রাক্টরে অ্যাসাইন করবেন? এই আসিফের আইডি, নেম, সিজিপি এর ইনিশিয়াল ভ্যালু কি হবে, এটা কে ঠিক করবে? কনস্ট্রাক্টর। কারণ কনস্ট্রাক্টর give the initial value to the memory of the instance, which includes memory of the non-static field. যে ফিল্ডের মেমোরি নাই ইনস্ট্যান্সের মধ্যে, সেটার ইনিশিয়াল ভ্যালু কনস্ট্রাক্টর দেবে কোত্থেকে? এখন ইউনিভার্সিটি নেমের মেমোরি তো আর আসিফের মধ্যে নাই, শফিকের মধ্যেও নাই, লুনার মধ্যেও নাই।
কাজেই it is out of the scope of constructor to assign the initial value of unyname. তাহলে ইউনিনেমের ইনিশিয়াল ভ্যালু আপনি কোথায় দিবেন? আপনি ডিক্লেয়ার করার সময় একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে রাখতে পারেন, অথবা পরবর্তীতে সেটারের মাধ্যমেও এটা অন্য কোনো এক জায়গা থেকে কোনো একটা গোলের পার্ট হিসেবে চাইলে ধরুন আপডেট করতে চান, করলেন। কিন্তু আমার স্টুডেন্ট একটা করে ক্রিয়েট হবে আর আমি ইউনিভার্সিটি নতুন করে অ্যাসাইন করবো, এটা তো হয় না, ইললজিক্যাল। আমার একটাও যদি স্টুডেন্ট না থাকে, তাও তো ইউনিভার্সিটি নেম আইউবি। আবার এখন যত স্টুডেন্টই থাকুক, কালকে একটা স্টুডেন্ট ভর্তি হলে কি আইডির নাম চেঞ্জ হয়ে যাবে? তাহলে আমি কনস্ট্রাক্টরে কেন বারবার ইউনিভার্সিটি নেম বসাবো? এই জন্য স্ট্যাটিক ফিল্ড কনস্ট্রাক্টরে আমরা বসাই। এটা একটা প্রমাণ দেই আপনাদের। ধরেন আমার ইউজার ক্লাসের কথা যদি চিন্তা করি, ধরেন স্টুডেন্ট ক্লাসের কথাই যদি চিন্তা করি, তাহলে এখানে আমি যদি এখন বলি যে আমার একটা ইউনিভার্সিটি নেম, এটাকে যদি আমি একটা ফিল্ড করি, খেয়াল করেন স্ট্যাটিক স্ট্রিং ইউনিনেম, কি হলো এটা? এটা একটা শেয়ার্ড ভ্যালু ফর অল স্টুডেন্টস, সো আমি এটাকে স্ট্যাটিক স্ট্রিং করে দিলাম। দেখেন ইটালিক হয়ে গেছে না? তাহলে যখন ইটালিক দেখবেন তখন এটা হচ্ছে স্ট্যাটিক। মেথডের ক্ষেত্রেও ইটালিক হবে। এখন এইটার ভ্যালু কি আমি কনস্ট্রাক্টরে দিব? এখন আমার তো এখানে একটা কনস্ট্রাক্টর আছে না? আছে না নাই? কথা বলেন। কনস্ট্রাক্টর ছিল কিনা এখানে? আমি তো এখন কমেন্ট করে দিলাম, এখন নাই। তাহলে লেটস জেনারেট। তাহলে আমার কয়টা ফিল্ড? ইনহেরিটেড ফিল্ড তো আছেই, তার সাথে ডিপার্টমেন্ট, মেজর, মাইনর, সিজিপিএ, অ্যাডভাইজার আইডি এবং ইউনিভার্সিটি নেম। ওকে, এখন যদি আমি কনস্ট্রাক্টর অটো জেনারেট করি, ধরুন আমি ইনহেরিটেড ক্লাস আর ইনহেরিটেড ফিল্ড সহই জেনারেট করতে চাই, তাহলে সবগুলো সিলেক্ট করে দিলাম। এখানে কি ইউনিভার্সিটি নেম আছে? আমাকে দেখাচ্ছি না, কিন্তু এটা তো আর ইনহেরিটেড ফিল্ড না, এটা আমি এই ক্লাসেই অ্যাড করেছি। তাহলে এটা থাকা উচিত ছিল না, নাই কেন? বিকজ ইট ইজ স্ট্যাটিক ফিল্ড, ইট ডাজন্ট মেক সেন্স যে কনস্ট্রাক্টরের প্রত্যেকটা অবজেক্টের জন্য আপনি বারবার ভ্যালু আপডেট করবেন। এটা তো শেয়ার্ড ভ্যালু, it has no relation with student creation. Assigning the initial value of university name has nothing to do with how many student objects are created. কিন্তু স্টুডেন্টের নাম কি হবে, অ্যাড্রেস কি হবে, it has everything to do with a new student. কাজেই দেখেন আপনার অপশনই নাই, বুঝতে পেরেছেন? So therefore you will not set the initial value to the static field using constructor. তাইলে এটার ইনিশিয়াল ভ্যালু কি হবে? That is the question. বুঝতে পেরেছেন? বুঝাইতে পারছি? তাহলে এই ইউনিভার্সিটি নেমের ভ্যালুটা কে সেট করবে? এখন তো আমি কোনো ভ্যালু দেই নাই, কনস্ট্রাক্টর এটার কোনো ভ্যালু সেট হচ্ছে না। তাহলে এটার মেমোরি যখন ক্লাস স্পেসে অ্যালোকেট হবে, তখন এটার ডিফল্ট ভ্যালু অটোমেটিক বসে যাবে। ক্লাসটা যখন ক্রিয়েট করা হচ্ছে, অ্যাপ্লিকেশনে যখন রান করতেছি, তখন অবজেক্ট ক্রিয়েট করার আগেই ক্লাস মেমোরিতে এটার জন্য মেমোরি অ্যালোকেট হবে এবং তখন এটার ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। নাও স্ট্রিং তো একটা ক্লাস, তাহলে কি ইউনিনেমকে একটা ক্লাস হ্যান্ডেল? কোন ক্লাসের হ্যান্ডেল? স্ট্রিং ক্লাস হ্যান্ডেল। তো যে কোনো ক্লাসের হ্যান্ডেল নিউ না করলে না,
তাহলে এই স্ট্রিংটা নাল হয়ে থাকবে। পরে আপনি সেটারের মাধ্যমে এটাকে আপডেট করতে পারবেন। ওকে, কিন্তু স্টুডেন্ট ক্রিয়েশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সো তাইলে এটাকে এখন নাল হয়ে আছে, তা আমি চাইলে বা এই ম্যানেজমেন্ট চাইলে যে ইউজারের গোলের মধ্যে এটা হওয়ার কথা সে ওটাকে সেটারের থ্রুতে আপডেট করতে পারে। আর আপনি যদি নাল রাখতে না চান তাহলে আপনি এখানে ভ্যালু দিয়ে দিতে পারেন। তখন কি হবে, ক্লাস স্পেসে যখন মেমোরি অ্যালোকেট হবে তখন ইনিশিয়াল ভ্যালু হিসেবে আইবি বসে যাবে। বাট ইট ইজ আউটসাইড অফ দ্য অবজেক্ট স্পেস, কাজে এখানে কনস্ট্রাক্টরের কোনো রোল নেই, এবং দ্যাটস অলসো নট লজিক্যাল। সো এটা ইনিশিয়াল ভ্যালু আপনাকে ডিক্লেয়ার করার সময় দিতে হবে এমন না, কারণ হলো সেক্ষেত্রে নাল উইল বি দ্য ইনিশিয়াল ভ্যালু যদি এটা অবজেক্ট হয়। আর যদি এটা অবজেক্ট না হয় ইন্টিজার হইতো তখন কি হতো, protected static int sum val। তাহলে সাম ভ্যালের ইনিশিয়াল ভ্যালু কি, সাম ভ্যাল কি অবজেক্ট, সাম ভ্যালের টাইপ কি, ইন্টিজার ক্লাস তো আমি দিই না, আমি ইন্ট দিয়েছি। আমি যদি বলতাম যে ইন্টিজার ক্লাস তখন আপনি এটা বলতে পারতেন অবজেক্ট, সেটাও হতে পারতো, কিন্তু আমি তো প্রিমিটিভস ইউজ করেছি ফিল্ড হিসাবে। তো তখন তো আর এটা অবজেক্ট না। তাহলে অবজেক্ট হইলে তার ডিফল্ট ভ্যালু নিউ না করলে না, কিন্তু প্রিমিটিভস হইলে তার ডিফল্ট ভ্যালু কি হবে, এই নিউমেরিক টাইপ হলে 0। তাহলে এখন যদি আমি কিছু না দিই এটা 0। এখন আমি সেটার দিয়ে চাইলে পরে এটাকে চেঞ্জ করে দিতে পারি, অথবা আমি চাইলে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়েও রাখতে পারি। ওকে, তাহলে স্ট্যাটিকের ভ্যালুটা কিভাবে অ্যাসাইন হয় এটা বুঝতে পেরেছেন? নট থ্রু কনস্ট্রাক্টর, বিকজ ইটস নট পার্ট অফ দ্য ইনস্ট্যান্স মেমোরি। এখন এইটা না দিলেও চলে, কেন চলে? কারণ আমি সেটার দিয়ে পরে এটাকে চেঞ্জ করার সুযোগটা আমার আছে, কিন্তু ফাইনাল ফিল্ডে তো সেই সুযোগটা নাই। জি, কোন লাইনটা, কত নাম্বার লাইন, লাইন নাম্বার বলেন। 28, 18, এটা, হ্যাঁ, কি কোনটা লাগবে? হ্যাঁ, আপনি এখন রেশনাল নিয়ে কোশ্চেন তুলতে পারেন যে এটা যৌক্তিক কিনা রাখাটা ফিল্ড হিসেবে। ইজ দ্যাট ইউর কোশ্চেন, যে স্টুডেন্ট ক্লাসে আমার ইউনিভার্সিটি নেম ফিল্ডটা রাখা লাগবে কিনা, এটা আপনার কোশ্চেন না অন্য কোনো কোশ্চেন? কোশ্চেনটাকে ক্লিয়ার করেন, তাহলে আমি অ্যান্সার দিতে সুবিধা হবে। কোনটুকু না দিলে, পুরো লাইনটাই না দিলে, তাহলে ইউনিভার্সিটি নেম নামে কোনো ফিল্ড থাকবে না স্টুডেন্ট ক্লাসে। প্রশ্নটা আরেকবার একটু বলেন তো আমাকে, আমি প্রশ্নটা বুঝতেছি না ঠিক মতো, যে আপনি কি জিজ্ঞেস করতে চাচ্ছেন। এই অ্যাকর্ডিং টু দিস লাইন ইউনিভার্সিটি নেম ইজ এ ফিল্ড অফ স্টুডেন্ট। এই লাইনটা কি কাজে ইউজ হচ্ছে বলেন, এই লাইনটা কি কাজে ইউজ হচ্ছে? না, এই লাইনটা 16 নম্বর লাইনটা। What we are doing here, we are declaring fields. আপনি এখন এমপ্লয়ি ক্লাসে যদি বলেন যে এমপ্লয়ি আইডি একটা ফিল্ড, এই লাইনটা কি কাজে লাগবে? এটা তো একটা ফিল্ড, এমপ্লয়ির একটা ডাটা। তাহলে ইউনিভার্সিটি নেমও স্টুডেন্টের একটা ইনফরমেশন, এই কোন ইউনিভার্সিটিতে পড়িস, আইইউবি। 18 নম্বর লাইনে
আইইউবি ডিক্লেয়ার করি নাই, ইউনিনেম ডিক্লেয়ার করছি। কমন মেমোরিতেই তো আপনি এই ভ্যালুটা বসাই দিচ্ছেন। এখানে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম এখানে আপনি শুরুতেই আইইউবি দিয়ে দিচ্ছেন, তো সেটা আপনি কোথায় দিবেন? মেমোরি অ্যালোকেশন হওয়ার সময় দিতে পারেন। এটার মেমোরি তো আর কনস্ট্রাক্টরের মাধ্যমে অ্যালোকেট হচ্ছে না, ইট ইজ আউটসাইড অফ দ্য অবজেক্ট। তাইলে এটার ভ্যালুটা আপনি কোথায় দিবেন? ইনিশিয়াল ভ্যালু যদি আপনি দিতে চান তাহলে এখানেই দিতে হবে। তখন কি হবে, যখন এই প্রোগ্রামটা এক্সিকিউট হবে তখন তো কম্পাইলার দেখতেছে যে এখানে ইউনিভার্সিটির নামে একটা স্ট্যাটিক ফিল্ড, তাহলে এটার মেমোরিটা নিউ স্টুডেন্টের সাথে সম্পর্কিত না। তার মানে এটার জন্য একটা সিঙ্গেল স্ট্রিং আমাকে শুরুতেই তৈরি করে রাখতে হবে ফর দ্য এন্টায়ার ক্লাস। এবং সেই স্ট্রিংটার ইনিশিয়াল ভ্যালু কি হবে? আমি যদি না দেই নাল হবে, আর আমি যদি দেই তাইলে যেটা দিব সেটা হবে সেম মেমোরি। আপনি ডায়াগ্রামে এতক্ষণ কি দেখলেন? আপনি ডায়াগ্রামে কি দেখতেছেন এতক্ষণ? প্রত্যেকটা অবজেক্টের জন্য তো একটাই মেমোরি, বিকজ ইট ইজ এ স্ট্যাটিক ফিল্ড, তাই না? অন্য ফিল্ডগুলোর ক্ষেত্রে কিন্তু তা না, যার যার মেমোরি আলাদা, আইডি বলেন, নেম বলেন, সিজিপিএ বলেন, কারণ এগুলো প্রত্যেকের অবজেক্টের জন্য নিজস্ব ইনফরমেশন, নিজস্ব কন্টেন্ট তো সেপারেটলি স্টোর করতে হবে। কাজে এদের মেমোরিগুলো পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি, কিন্তু এটা তো তা না। তাহলে এটার মেমোরিটা আমার তো এই নিউ স্টুডেন্টের সাথে রিলেটেড না, এটার মেমোরিটা ক্লাস রিকগনাইজ হলে এটার মেমোরি তৈরি হয়ে থাকবে। এখন এটার মেমোরি যখন তৈরি হয়ে আসে শুরুতেই, তার ভ্যালু যদি আমি কিছু না দিই তাহলে ওটা অবজেক্ট হলে নাল হবে, নিউমেরিক হলে 0 হবে। আর যদি আমি বলি যে না, নালের জায়গায় আমি আইইউবি দিয়ে রাখি, তাহলে সেটা দিয়ে রাখতে পারি। তো সেটাই আমরা এখানে বলছি। আপনার কোশ্চেন আনসার কি পেয়েছেন নাকি হয় নাই? চেঞ্জ করা যাবে না কেন? আপনি তো এটা সেটার গেটার জেনারেট করতেই পারবেন। ধরেন আমি যদি ইনিনেমের সেটার গেটার জেনারেট করি, তাইলে জেনারেট গেটার এন্ড সেটার, তাহলে দেখেন অন্য ফিল্ডগুলো অলরেডি তৈরি করা আছে, কিন্তু সামভ্যাল আর ইনিনেমেরটা তৈরি করা নাই, কারণ এই দুটো মাত্র অ্যাড করলাম। বুঝতেছেন আমি কি করতেছি? আমার যে আগের ফিল্ডগুলো, এগুলো গেটার সেটার অলরেডি আছে জেনারেট করা, তো জেনারেট করা থাকলে তো আর সে অপশন দিবে না, কিন্তু আমি আপনাদের সামনে এই দুটো ফিল্ড অ্যাড করলাম, তাহলে এই দুটো গেটার সেটার আমরা জেনারেট করতে পারি। তাহলে এখন আমি যদি গেটার সেটার জেনারেট করি, হ্যাঁ, সামভ্যালটাকে আমি কমেন্ট করে দিই। তাহলে আমি যদি এখন গেটার সেটার জেনারেট করি, এখানে যে অলরেডি কিছু আছে, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, ওকে, মেজর, মাইনর, এগুলো গেটার সেটার অলরেডি আছে। এখন অন টপ অফ দ্যাট আমি আমার যেহেতু একটা নতুন একটা ফিল্ড অ্যাড করেছি ইউনিনেম, ওইটার গেটার সেটার আমরা চাইলে জেনারেট করতে পারি, কিন্তু ওটা যেহেতু স্ট্যাটিক ফিল্ড তাহলে ওটার গেটার সেটারও স্ট্যাটিক হবে। এই যে সিলেক্ট করে দিলাম, তাহলে যে দেখেন পাবলিক স্ট্যাটিক গেট ইউনিনেম, যে রিটার্ন ইউনিনেম, আর পাবলিক স্ট্যাটিক সেট ইউনিনেম, আপনি নতুন যে স্ট্রিংটা দেবেন সেটা সে সেট করে দেবেন। কোনো সমস্যা নাই, একটাই ডিফারেন্স, এই মেমোরিতে আপডেটটা হবে, রিটার্ন করবে গেটার এখান থেকে, সেটার এখানে আপডেট করবে। আর অন্যগুলোর ক্ষেত্রে এখান থেকে রিটার্ন করবে বা এখানে আপডেট করবে, অথবা যদি স্পেসিফিক ক্লায়েন্ট হয় এখান থেকে রিড করবে, এখানে রাইট করবে। লুনার যদি ক্লায়েন্ট হয় এখান থেকে গেটার রিটার্ন করবে, এখানে সেটা আপডেট করবে। কিন্তু ইউনিনেমের ক্ষেত্রে ক্লায়েন্ট তো স্টুডেন্ট, তখন সে এখান থেকে রিটার্ন করবে, এখানে আপডেট করবে। কিন্তু এটা চেঞ্জ করা যাবে। আপনি এখন আইইউবি কে যদি ফুল ফর্মে লিখতে চান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কমা বাংলাদেশ, তখন আপনি রিপ্লেস করতে পারেন। ঢাকা ইউনিভার্সিটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তাই না, 1837। ওটার স্পেলিং কি ছিল? ইউনিভার্সিটি অফ DACCA, ঢাকা।
এখন কি DACC আছে, এখন তো হয়ে গেছে DHAK, তাহলে আপডেট হয়েছে না? তাহলে আপডেট করার যদি অপশন থাকে করা যাবে, ফাইনাল হলে আপডেট করা যাবে না। যেহেতু ফাইনাল হলে আপডেট করা যাবে না, তাহলে ইনিশিয়াল ভ্যালুই আপনার ফাইনাল ভ্যালু। তখন ইনিশিয়াল ভ্যালু যদি জিরোর বা নাল রেখে দেন, ওইটা তো আপনার কাজে লাগবে না। তাহলে আপনাকে চিন্তা ভাবনা করে যেটা ফিক্সড ভ্যালু সেটা দিয়ে দিতে হবে মেমোরি অ্যালোকেশন করার সময়। ইন দ্যাট কেস আমি যদি বলি যে এটা আমার ফাইনাল ফিল্ড, আচ্ছা আমার গেটার সেটার ছিল না, দেখেন ইউনিনেমের গেটার সেটার আমি ডিলিট করে দিয়ে আবার জেনারেট করব, বাট এখন আমি একটা ফাইনাল ফিল্ড আনতে চাই। ওকে, সো ধরেন আমি বললাম যে এটা ফাইনাল। এখন আমাকে কি বলতেছে যে ফাইনাল ফিল্ডে তোমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তাহলে এটা তুমি ভ্যালু দাও, ইনিশিয়াল ভ্যালু দিয়ে দাও। তাহলে আমি বললাম ইকুয়াল টু 100। তাহলে এই সাম ভ্যালের ভ্যালুটা 100ই থাকবে আজীবন, এইটা আর চেঞ্জ করা যাবে না। বোঝা গেল? এখন যদি আমি কনস্ট্রাক্টর জেনারেট করি, তাহলে কনস্ট্রাক্টরে কি সাম ভ্যাল আসবে নাকি আসবে না? আসবে না। ধরেন আমি যদি এখানে একটা বলি যে ইন্ট সাম ভ্যাল, আর এখানে যদি বলি this dot sum val equal to sum val, নিচ্ছে কোথায় নিচ্ছে? রেড আন্ডারলাইন। কি বলতেছে? cannot assign a value to final variable sum val। এটা তো যতগুলো অবজেক্ট তৈরি করব প্রত্যেকবারই সেটাকে রাইট করবে, এটা কি পসিবল? এটা তো ফাইনাল ফিল্ড। ফাইনাল ফিল্ড কিন্তু একটা নির্দিষ্ট অবজেক্টের জন্য না, সবার জন্য, স্ট্যাটিকের মতোই। হ্যাঁ, কনস্ট্রাক্টর আসবে না। তাহলে আমি তো এটা টাইপ করে দিলাম জোর করে, কিন্তু অটো জেনারেট করলে দেখবেন যে কনস্ট্রাক্টর এটা আসবে না। হ্যাঁ, আমরা এটা ইন্টিজার নিয়েছি, আপনি স্ট্রিং নিতে পারেন, যে কোনো ফিল্ডকেই ফাইনাল করুন। এটা তো হচ্ছে টাইপ, আর এটা হচ্ছে কোয়ালিফায়ার, আর এটা হচ্ছে স্কোপ। স্কোপ, কোয়ালিফায়ার, টাইপ। অর্ডারটা মেনটেন হ্যাঁ করে সাধারণত, যেমন ইন্ট আগে দিলে তখন কম্পাইলার আপনাকে ধরবে, ইন্টটা সবার শেষে, মানে নামের আগে টাইপটা দিতে হয়। এখন মাল্টিপল কোয়ালিফায়ার থাকলে আপনি একটা আগে একটা পরে দিতে পারেন, যেমন একই সাথে স্ট্যাটিক এবং ফাইনাল বলতে পারেন। আচ্ছা, এখন এটা কি স্ট্যাটিক নাকি নন স্ট্যাটিক? এই সাম ভ্যালটা, এটা কি স্ট্যাটিক না নন স্ট্যাটিক? আমরা কি বলছি এটা স্ট্যাটিক? বলি নাই। আমরা বলছি যে, আমরা বলি নাই যে এটা শেয়ার্ড ভ্যালু, আমরা বলছি দিস ইজ দ্য ফাইনাল ভ্যালু ফর অল অবজেক্ট। এখন দেখেন আপনার বাসায় 3 জন মেম্বার, আপনার যে মেইন ডোরের চাবি থাকে কয়টা? একটা ভালো লক হইলে তার 3টা বা 4টা চাবি থাকে। তা আপনাদের 4 জন মেম্বারের কাছে 4টা চাবি, চাবির ভ্যালু কিন্তু সেম প্যাটার্নের চাবি, তাই না? তার মানে একটা লক খোলার জন্য যে চাবিটা দরকার স্পেসিফিক ওই চাবিটারই 4টা কপি, কিন্তু 4 জনের পকেটেই আছে। তাহলে আপনি যখন বাসায় ঢুকতেছেন আপনি আপনার চাবিটা ইউজ করতে পারেন, আপনার ভাই যখন বাসায় ঢুকতেছে সে তার চাবিটা, আপনার প্যারেন্টস যখন ঢুকতেছে তারা তাদের চাবি ইউজ করতে পারে। তো তাহলে অল অফ ইউ হ্যাভ দ্য কি উইথ ইউ, বাট কির ভ্যালুটা সেম, বাট ইউ মেনটেন ইউর ওন কপি। এটা হলো ফাইনাল। কিন্তু স্ট্যাটিক মানে ইউ ডোন্ট হ্যাভ এনি ফিজিক্যাল কি, কিন্তু তখন আপনি ওই যে একটা পাসকোড, আপনার ডোরটা হচ্ছে মেইন ডোর হচ্ছে লক সিস্টেম,
পিনকোড সিস্টেম, আপনি তখন পিনকোড টাইপ করে, তো সবার জন্য পিনকোডের ভ্যালু সেম। এখন ওই আপনি যদি ডোরের পিনকোড যদি চেঞ্জ করে দেন, সবার জন্যই চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ করা যায় তো, যায় না? কিন্তু আপনার কি ওই পিনকোডটা আলাদা আলাদা নিজেদের মধ্যে স্টোর করেন? না, কেউই ওটা স্টোর করেন না, কিন্তু সবাই এটা জানেন যে দিস ইজ দ্য পিনকোড। তাহলে ওটা হচ্ছে স্ট্যাটিক, এন্ড ওটার ভ্যালু কিন্তু শেয়ার, সেম ভ্যালু। আবার এই যে পকেটে চাবি নিয়ে ঘুরতেছেন, একই চাবি, ওটাও কিন্তু সেম ভ্যালু, বাট দে হ্যাভ দেয়ার মেমোরি ইনসাইড দ্য অবজেক্টস। বুঝেন জিনিসটা? এটা কি ক্লিয়ার হলো? তাহলে স্ট্যাটিক আর ফাইনালের মধ্যে ডিফারেন্স কি বলেন? Why pin code to open the door is static and why the key that you are carrying is final? দুটাই শেয়ার ভ্যালু। যারাই এই বাসায় ঢুকবে, they have to use the same pin code to open the door, so it's a shared value. আবার যারাই চাবি দিয়ে তালা খুলে ঢুকবে, it has to be the same key, বাট সবার পকেটে একটা করে আছে। তাহলে why the key is final and why the passcode is static? কারণ পাসকোড আলাদা আলাদা ভাবে স্টোর করার প্রয়োজন নাই, কিন্তু চাবি আলাদা আলাদা ভাবে ক্যারি করতে হবে। তাহলে আপনারা যদি অবজেক্ট হন বাসার 4 জন, তাহলে প্রত্যেকটা অবজেক্টের ভেতরে একটা করে চাবি আছে, মেন চাবি এক্সিস্ট করে তাদের ভেতরে, সো ইট নিডস মেমোরি। বাট দুটাই কিন্তু শেয়ার না, কিন্তু ফাইনালটা শেয়ার অ্যাজ এ কপি, আর স্ট্যাটিকটা নট শেয়ার্ড অ্যাজ এ কপি। প্রত্যেকটা অবজেক্টের জন্য হবে। দেখেন তার প্রমাণ দিই। তাহলে এটা তো আমার ফাইনাল, তাই না? তাহলে আমরা যদি একটা কন্ট্রোলারে চলে যাই বা মেন অ্যাপ্লিকেশনে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, তাহলে ধরেন এখানে আমি বললাম স্টুডেন্ট S1, S2, ওকে ইম্পোর্ট করতে হবে। এখন আমি যদি বলি যে S1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট and S2 equal to new student. এখন আমি যখন বলবো যে প্রিন্ট করো S1 ডট সাম ভ্যাল, প্রাইভেট তো গেটার ইউজ করতে হবে, বা আমি আপনাকে আপাতত এটাকে পাবলিক করে দেখানোর জন্য দেখাচ্ছি। ওকে, কোনো সমস্যা? ইজ দেয়ার এনি প্রবলেম? নো। কিন্তু আমি যদি এই ইউনিনেমকে করতে চাই, দেখেন এরর, তাই না? এটা তো স্ট্যাটিক। তো তখন আমাকে বলতে হবে স্টুডেন্ট ডন। বুঝতে পেরেছেন? সো কখন আপনি একটা ভ্যালুকে স্ট্যাটিক করবেন একটা ফিল্ডকে, আর কখন আপনি একটা ফিল্ডকে ফাইনাল করবেন ফর ইউর ক্লাস? হোয়াট ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর বলেন?
যখন আপনি চান এটার ভ্যালুটা অবজেক্টের সাথে সাথে থাকুক, তখন আপনি সেটাকে ফাইনাল করতে পারেন। আর যদি মেমোরিটা আউটসাইড অফ ক্লাস অবজেক্ট হবে, তখন সেটাকে স্ট্যাটিক করবেন। কিন্তু আপনি এমনও চাইতে পারেন যে স্ট্যাটিক তো চেঞ্জ করা যায়, কিন্তু আপনি চাচ্ছেন যে খামাখা কপি তৈরি করার দরকার নাই, এক জায়গায় থাকলেই হবে, কিন্তু আবার চেঞ্জও করতে দিব না। ফাইনাল তো কপি তৈরি হবে, একই ভ্যালু কিন্তু কপি তৈরি হবে সবার মধ্যেই, কিন্তু আপনি সেটা চাচ্ছেন না, কপিও দরকার নাই কিন্তু আবার চেঞ্জও করতে দেব না। তখন আপনি বলতে পারেন স্ট্যাটিক ফাইনাল। কোয়ালিফায়ারের সাথে কোয়ালিফায়ার কম্বাইন করতে পারেন। তো তখন আপনি চাইলে বলতে পারেন যে স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার সাম ভ্যালু। ঠিক আছে, এখন স্ট্যাটিক বলছি না, এখন আমার এই দুইটাতে আবার ঝামেলা করতেছে s1 ডট সাম ভ্যালু। তো যেহেতু স্ট্যাটিক, এখন আমি এটাকে বলবো স্টুডেন্ট ডট সাম ভ্যালু। বুঝতে পেরেছেন? তাইলে আমরা ফাইনাল ফিল্ড বুঝতে পারলাম। ওকে, এগুলো একসাথে কমেন্ট করে কিভাবে বলেন তো? কন্ট্রোল স্ল্যাশ। ওকে, তাহলে এটা জানেন, তাহলে আপনি কিছু কোডিং করছেন। হ্যাঁ, যাই। ওকে, যাই হোক, তো আমরা এটা বুঝতে পারলাম, তাহলে আমরা এইগুলো বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, এখন হোয়াট ইজ স্ট্যাটিক মেথড? স্ট্যাটিক মেথড কি? সরি, ফাইনাল মেথড। ফাইনাল ফিল্ড তো বুঝলাম। ফাইনাল শব্দটার মানে কি? ক্যানট চেঞ্জ। তাহলে আপনি এই যে বলছেন যে একটা মেথডকে চেঞ্জ করা যাবে না, এটার মানে কি? মেথড কি কোনো ডাটা যেটাকে চেঞ্জ করা যাবে না? মেথড তো একটা সেট অফ ইনস্ট্রাকশনস। তাহলে এটাকে আপনি কোথায় চেঞ্জ করেন? হ্যাঁ, সাব ক্লাসে গিয়ে চেঞ্জ করেন, পছন্দ না হলে ওভাররাইট। ওভারলোডিং কিন্তু চেঞ্জ না, ইউ আর ক্রিয়েটিং অ্যানাদার অপশন। ওইটাও আছে, ইউ আর ক্রিয়েটিং ওয়ান মোর। তার মানে ওটাকে তো আপনি চেঞ্জ করলেন না, ইউ হ্যাভ ক্রিয়েটেড অ্যানাদার ওয়ান। কিন্তু যখন প্যারামিটার লিস্ট সেম থাকবে, বডিটা আপনি বদলাই দিবেন, তখন আপনি বলতে পারেন দ্যাট মেথড ইজ চেঞ্জড। তাহলে এটা ওভাররাইড যখন আপনি করেন, অ্যাকচুয়ালি অ্যাজ এ সাব ক্লাস ইউ আর চেঞ্জিং দ্য ইনহেরিটেড মেথড। তো যখন আপনি বলবেন একটা ফাইনাল মেথড, it cannot be overridden in subclass. That is the meaning. So final method cannot be overridden. Okay, the method can't be overridden in subclass. তো তাহলে আপনি যখন বলবেন একটা সুপার ক্লাসে 5টা মেথড আছে, আপনি 5টাই তো ইনহেরিট করবেন। আপনার পছন্দ না হলে আপনি যে কোনোটাকে ওভাররাইট করতে পারেন, কিন্তু 5টার মধ্যে একটাকে বলা আছে ফাইনাল মেথড, ওইটাকে আপনি ওভাররাইট করতে পারবেন না। ঠিক আছে, তো তাহলে আমার এখানেই দেখি ইউজার ক্লাসে যদি আমি দেখি আমার কোনো মেথড আছে কিনা সুপার ক্লাস, তাহলে দেখেন অ্যাপ্লাই ফর লিভ বা ধরেন এখানে ভেরিফাই লগইন নামে আমার একটা মেথড আছে। ওকে, তাহলে এটা কি আমার এই স্টুডেন্ট ইনহেরিট করবে না? করবে কি না? ভেরিফাই লগইন, এটা কি স্টুডেন্ট ইনহেরিট করবে নাকি করবে না? করবে। এখন আমি তো চাইলে এটাকে ওভাররাইট করতে পারি না? পারি কি না? আমার এই বডিটা পছন্দ হয় নাই,
সাব ক্লাসে গিয়ে আমি চাইলে এটাকে ওভাররাইট করতে পারি। তাহলে দেখেন স্টুডেন্ট ক্লাসে গিয়ে যদি বলি, যে কোনো ধরেন আমি সাপ্লায়ার ক্লাসে যদি যাই, তাহলে সাপ্লায়ার ক্লাসে গিয়ে যদি আমি ভেরিফাই লগইন, তো একটা আছে অলরেডি, ইনহেরিট হয়েছে ইউজার থেকে, কিন্তু আমার পছন্দ হয় না, আমি সেটাকে ওভাররাইট করব। তাহলে @overwrite, তাহলে দেখেন নিউ কোড। স্ট্যাটিক মেথড, ওকে ঠিক আছে। স্ট্যাটিকটা আমি সরাই দিলাম ধরেন আপনার বোঝার সুবিধার জন্য এই মুহূর্তে। বা ধরেন আমি অন্য একটা মেথড তৈরি করি, ওকে। ইউজার ক্লাসে আমি গিয়ে বললাম যে সাম মেথড পাবলিক, না স্ট্যাটিক মেথড করা যাবে, আমি আসতেছি, আমি আগে সিম্পলটা বুঝাই। ধরেন সাম মেথড, তাহলে এটা তো কোড, তাই না? এখানে কোড আছে, তাহলে এই মেথডটা কি ইনহেরিট হয় নাই সাপ্লায়ার ক্লাসে? হয়েছে তো, কারণ সাপ্লায়ার এক্সটেন্ডস ইউজার, এই যে পাবলিক ক্লাস সাপ্লায়ার এক্সটেন্ড ইউজার, তাহলে কিন্তু সাম মেথড অলরেডি ইনহেরিটেড। এখন ওর যদি পছন্দ না হয়, ও তো আপনার এই সাম মেথডকে ওভাররাইট করতে পারে, তাই না? another set of new code, বুঝাইতে পারছি নাকি বুঝেন নাই? তাহলে এখানে কি হলো এখানে? what supplier class did, সাম মেথডকে সে চেঞ্জ করে দিয়েছে। it inherited a zero parameter sum method from user class, but the author of the supplier class was not happy with that code, so the author of the supplier class changed the inherited method by overriding it. কিন্তু যদি ইউজার ক্লাসে, is there any error? No. কিন্তু ইউজার ক্লাসে গিয়ে যদি আমরা বলি যে এটা একটা ফাইনাল ক্লাস, পাবলিক ফাইনাল, এখন কিন্তু সাপ্লায়ারকে বলবে দেখেন এরর দিয়ে দিচ্ছে অলরেডি, তুমি তো ভাই এটা ওভাররাইট করতে পারবা না, সাম মেথড ক্যানট ওভাররাইট, ওকে, যেহেতু ইউজার ক্লাসে এটা ফাইনাল, কাজেই সাপ্লায়ার ক্লাস এটাকে ওভাররাইট করতে পারবে না। So if you want, as a class author, if you want some of your methods non-negotiable in subclass, কেউ যদি আমাকে এক্সটেন্ড করতে চাও, এই দুইটা মেথড আমি যেভাবে দিছি সেভাবেই ইউজ করতে হবে। এখন আপনি আপনার প্যারেন্টের কাছ থেকে অনেক কিছু ইনহেরিট করছেন, তাই না? একটা মেথড ইনহেরিট করছেন, উইথড্র মানি ফ্রম ব্যাংক, ওকে। কিন্তু ধরেন উইথড্র মানি ফ্রম ব্যাংক এটা যদি এরকম হতো, ইট হ্যাজ আপার লিমিট, যে আপনি 10,000 টাকার বেশি তুলতে পারবেন না, তো কোটি কোটি টাকা পাইছেন, কিন্তু পাইয়া লাভ কি? এত ধৈর্য করি, এত ভোগ করবো কবে, মরেই তো যাবো, 10,000-এর বেশি পার ডে উঠাইতে পারতেছি না, তো মাসে খুব বেশি হলে আমি 3 লাখ টাকা উঠাইতে পারবো। সো ইউর ফাদার ইজ এ ওয়াইজ ম্যান, উনি চিন্তা ভাবনা করে দেখছে যে এই 3 লাখ টাকার যদি সে মাসে উঠায়, তাহলে সে কিছু জীবনে যদি নাও করতে পারে, তার চলার অসুবিধা হবে না। কিন্তু আমি যদি লিমিট টিমিট সরাই ফেলি, তাহলে সে একদিনেই 10 লাখ টাকা উড়াই দিতে পারে, তাই না? তো বৈশা খাইলে তো রাজার ভান্ডও শেষ হয়ে যায়, তো একটা লিমিট সেট করা আছে। এখন আপনার ওটা পছন্দ না, আপনি কি করবেন? ওভাররাইট করবেন, ওভাররাইট করে লিমিট বাড়াই দিতে পারেন, বা কোডই চেঞ্জ করে দেন, লিমিট নাই। কিন্তু আপনার ফাদার এটা জানে যে সে এটা লিমিট চেঞ্জ করতে পারে, তো উনি ব্যাংকে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, আমার মৃত্যুর পর আমার ছেলে বা মেয়ে কোনোভাবেই লিমিট বাড়াইতে পারবে না। দিস ইজ মাই ইনস্ট্রাকশন অ্যাজ দ্য ওনার অফ দ্য অ্যাকাউন্ট।
তো তখন তো আপনি লাভ নাই, চেষ্টা করেও ওভাররাইড করতে পারেন। দ্যাট ইজ ফাইনাল মেথড। বুঝতে পারছেন? আপনার এটা পার্সোনালি নেওয়ার কারণ নাই, এটা এক্সাম্পল হিসেবে বোঝার সুবিধার জন্য এটা দিয়েছি আর কি। হ্যাঁ, আচ্ছা। আর হোয়াট অ্যাবাউট ফাইনাল ক্লাস? হোয়াট অ্যাবাউট ফাইনাল ক্লাস? বলেন তো। ক্লাস চেঞ্জ করা যাবে না, এটার মানে কি? আরেকজন মানে এটার মানেটা কি? এটার মানেটা হলো এক্সটেন্ড করা যাবে না। একটা ক্লাস আছে, আপনি ওটাকে এনে এক্সট্রা ফিল্ড মেথড দিচ্ছেন, তাহলে ক্লাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ফাইনাল ক্লাস ক্যানট বি, ইনহেরিটই করতে পারবেন না। ইনহেরিট করলেই তো এটা এক্সটেনশন হয়ে গেল। তাইলে এই সাবক্লাস ইজ মোর স্পেসিফিক টাইপ অফ সুপার ক্লাস, because everything of superclass is in the subclass plus extra field extra method, so you are making more specific. So you are actually augmenting the class with new fields and methods in a different name, but actually you are augmenting the existing class. তো augment করা মানে কি? চেঞ্জ করা। তাহলে ফাইনাল ক্লাস হলে সেটা করা যাবে না। বুঝতে পেরেছেন? কতক্ষণ সময় আছে? হ্যাঁ, সময় আছে। এখন দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই। র্যান্ডম নাম্বার কিভাবে জেনারেট করেন? হাউ ডু ইউ জেনারেট র্যান্ডম নাম্বার? 1-1 করেন নাই? পাইথনে করেন। কিভাবে করছেন? র্যান্ডিন্ট একটা মেথড, তাই না? আচ্ছা, জাভাতেও র্যান্ডম ক্লাস আপনাকে ইউজ করতে হবে। তাহলে আমরা যদি র্যান্ডম ক্লাসটা দেখি, তাহলে একটু দেখেন, র্যান্ডম ক্লাসের আমরা যদি মেথড সামারিতে যাই, আপনি যদি ইন্টিজার র্যান্ডম নাম্বার জেনারেট করতে চান, তাহলে দেখেন নেক্সট ইন্ট, ওখানে যেমন র্যান্ডিন্ট, এখানে নেক্সট ইন্ট, বাট ইট হ্যাজ ওভারলোডেড ভার্সন। কয়টা? হাউ মেনি নেক্সট ইন্ট আর দেয়ার? দুইটা। একটা হচ্ছে 0 প্যারামিটার, ও পুরো ইন্টিজার রেঞ্জের মধ্যে আপনাকে একটা র্যান্ডম ইন্টিজার দিবে ইনক্লুডিং নেগেটিভ নাম্বার। সো ইন্টিজার ইজ 4 বাইটস, 32 বিটস। 2 টু দি পাওয়ার 32 হচ্ছে 4 বিলিয়ন প্লাস। তাহলে সে নেগেটিভ 2 বিলিয়ন, নেগেটিভ 200 কোটি থেকে পজিটিভ 200 কোটি, এই রেঞ্জের মধ্যে সে র্যান্ডমলি একটা বড় একটা ইন্টিজার নাম্বার আপনাকে দিবে। ছোটও দিতে পারে, রেঞ্জের মধ্যে থেকে একটা র্যান্ডমলি দিবে। তাহলে এই নেক্সট ইনটা আমি ইউজ করতে পারি। আর যদি আমি এই বাউন্ড দিয়ে দিই, তাহলে সে এই 0 থেকে, বাউন্ড যদি এখানে 100 হয়, তাহলে 0 থেকে 99 এর মধ্যে সে একটা র্যান্ডম নাম্বার আমাকে দিবে। ওকে, এটা কি বোঝা গেল? এই যে পিছনে দেখতেছেন, কি কি বোঝা গেল? কি বোঝা গেল? শুনতেছেন না তো? ওইটা তো ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, তো তাহলে এখন আমি যদি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই ফ্রম লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড, যেটা কি পাইথনে পারা যায় না? কিভাবে? দুইটা প্যারামিটার দিতে হবে, কিন্তু এখানে কি সেটা পারা যাবে? কেন পারা যাবে না? তাহলে এখানে 2 প্যারামিটারের কোনো নেক্সট ইন ওভারলোডেড অবস্থায় তো নাই। তাহলে আপনি চাইলেও তো এখানে লোয়ার বাউন্ড দিতে পারতেছেন না। অটোমেটিক তো 0, কিন্তু আমি যদি আমার নিজের একটা রেঞ্জ দিয়ে বলি যে এই রেঞ্জের মধ্যে, আমি বললাম যে 5000 থেকে 25000, এই রেঞ্জের মধ্যে একটা র্যান্ডম নাম্বার দাও, তো আমি যদি 25000 দেই, তো 0 থেকে 25000 24999 এর মধ্যে দিবে।
তাহলে আমার তো কোনো লোয়ার বাউন্ড সেট করার কোনো অপশন এখানে নাই, কারণ ডিফল্ট হিসাবে সে 0 নিচ্ছে। তাহলে আমি যদি চাই, এই ক্লাসটা আমার খুব পছন্দ, এই ক্লাসটা আমি ইউজ করতেই চাই, অনেক মেথড আছে এখানে, কিন্তু আমি ওইটাও চাই যে আমার একটা নিজস্ব রেঞ্জের মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট করতে, সেটাকে এই ক্লাস থেকে আমি পাচ্ছি। তাহলে সমাধান কি? কি ওভাররাইট করবেন? ওভাররাইট করবেন কেন? আপনি তো ওখানে একটাই প্যারামিটার বাউন্ড, আপার বাউন্ড, তাহলে তো সেটা ওভারলোড হবে, তাহলে তো সেটা ওভারলোড হবে না ওভাররাইট হবে? হ্যাঁ, তাহলে ওভাররাইট বলছেন কেন? বুঝে বলতে হবে। তাহলে আপনি ওভারলোড, আপনার তো এই ক্লাসে নাই, এটা তো লাইব্রেরি ক্লাস, এটা তো আপনার মডিফাই করার কোনো সুযোগ নাই। তাহলে এটাকে আপনি এক্সটেন্ড করতে পারেন, কিন্তু আপনাকে দেখতে হবে এটাকে এক্সটেন্ড করা যাবে কিনা। এটা ফাইনাল ক্লাস, পাবলিক ক্লাস র্যান্ডম এক্সটেন্ড অবজেক্ট, নো ইটস নট এ ফাইনাল ক্লাস, তাহলে এটাকে এক্সটেন্ড করা যাবে। তাহলে আমরা যদি দেখি এখানে ইউটিলিটিতে মাই র্যান্ডম, এই যে এক্সটেন্ড র্যান্ডম, আমি শুধু এটাকে ওভারলোড করছি। তাহলে আমার লোয়ার এবং আপার দুইটা লিমিটই দেওয়া থাকবে। আমি এখন লোয়ার থেকে আপারের মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব। তাহলে এই যে দেখেন, আমার একটা 1 ইন্টিজার প্যারামিটার র্যান্ডম কিন্তু নেক্সট ইন কিন্তু অলরেডি আছে। তাহলে আমার যেটা ইনহেরিটেড মেথড, ওটাকে আমি আবার এখানে ইউজ করতেছি। তাহলে ধরেন আমার লোয়ার যদি হয় 50 আর আপার যদি হয় 90, তাহলে আমি এখন এখানে 0 to 39 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতেছি। তাহলে আমার রেঞ্জ কত ছিল? 50 থেকে 90, তাই না? 50 থেকে 90, তাহলে এখানে ডিফারেন্স কত? তাহলে এখান থেকে আমি 0 to 39, তাহলে আমি লোয়ার কত? 50, তাহলে 50 সাথে 0 যদি দেয় তাহলে 0, আর 50 সাথে যদি 39 দেয় তাহলে 89, তাহলে ও যাই দিক সেটা 50 to 89 এর মধ্যেই হবে। তাহলে আমি আমার মতো করে, আপনি এটাকে ইউজ নাও করতে পারতেন, তাহলে আপনাকে আরো কমপ্লিকেটেড কোড লিখতে হতো, কিন্তু যেহেতু অলরেডি একটা আছে, আমি ওটাকে কায়দা করে ইউজ করে ফেললাম। হোয়াট এভার ইট ইজ, দিস ইজ মাই ওন মেথড। তাহলে আমি এখন এই যে এটাকে ওভারলোড করলাম ইন মাই সাব ক্লাস। তা আমি এটার নাম দিলাম মাই র্যান্ডম। ওকে, তো এখন যদি আমি মাই র্যান্ডমের নেক্সট ইন্ট ইউজ করি, তিনটা ভার্সনই অ্যাভেলেবল আছে, দুইটা ইনহেরিটেড আর একটা এখানে ওভারলোড, মানে দুইটা ইনহেরিটেড ওই দুইটা ওভারলোডেড, তিনটা ওভারলোডেড ভার্সন, দুইটা ইনহেরিটেড, একটা সে নিজে অ্যাড করছে। তাহলে এখন আমি মাই র্যান্ডম যদি ইউজ করতে চাই, মেইন মেথডে যদি যাই, এই যে মাই র্যান্ডম আর ইকুয়াল টু নিউ মাই র্যান্ডম। আমি কি কোনো এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করছি মাই র্যান্ডমে? ডিড আই অ্যাড এনি এক্সট্রা ফিল্ড? ইয়েস অর নো? আমি কি কোনো ফিল্ড অ্যাড করেছি আমার সাব ক্লাসে? না, আমি শুধু একটা মেথড ওভারলোড করছি। তাহলে সাব ক্লাসের কনস্ট্রাক্টর আমি সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে অ্যাজ ইট ইজ ইউজ করে দিতে পারি, কারণ আমার তো কোনো এক্সট্রা ফিল্ড নাই, তাই না? কাজে আমার এখানে আসলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর রিলেভেন্ট না এই সাব ক্লাসের জন্য, কারণ অল ফিল্ডস আর ইনহেরিটেড ফিল্ডস যদি থাকে, তো সেটার জন্য তো সুপার ক্লাসের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছেই। তাহলে আমাকে তো আর এখানে নতুন করে কোনো কনস্ট্রাক্টরের কোড লেখার প্রয়োজন নাই, যেহেতু কোনো এক্সট্রা কোনো ফিল্ড আমি দেই নাই। তাহলে আমাকে কাস্টম কোনো প্যারামিটারাইজ লিখতে হচ্ছে না। তাহলে হোয়াট আই ক্যান ডু ফ্রম মাই কনস্ট্রাক্টর, আই ক্যান ইনস্টিগেট সুপার ক্লাস কনস্ট্রাক্টর। ফিল্ড না থাকলেও নাই, থাকলেও আছে, কারণ আমার যেহেতু এখানে কোনো এক্সট্রা ফিল্ড নেই, আমাকে কনস্ট্রাক্টর নিয়ে মাথা কামানোর দরকার নেই। All I am interested is to provide a new overloaded version of the next int so that I can use all three.
তাহলে ও আমাকে একটা অ্যাকচুয়াল ইন্টিজার দিবে উইদিন দ্য রেঞ্জ অফ ইন্টিজার, ইট ক্যান বি এনি নাম্বার ইনক্লুডিং নেগেটিভস। এখানে 0 থেকে 99 এর মধ্যে সে একটা ইন্টিজার দিবে, আর এখানে আমি যে লোয়ার আপার দিব ফর এক্সাম্পল 400 to 700 এর মধ্যে দিবে। আমি যদি রান করি আমার কনসোল এটাই দেখা যাবে। তাহলে কনসোলে যদি দেখেন, এই যে এটা হচ্ছে 0 প্যারামিটার নেক্সট ইন্ট, এটা হচ্ছে ওই যে 100 মানে 0 to 99, আর এখানে আমরা কি দিয়েছিলাম 400 to 700, এই যে 595। ঠিক আছে, এখন ধরেন আমি স্ক্যান করতে চাই, তাহলে স্ক্যান করার জন্য অলরেডি একটা স্ক্যানার ক্লাস অলরেডি আছে, জাভার ইউটিলিটি প্যাকেজ অলরেডি আছে। র্যান্ডম যেমন আছে, র্যান্ডম, অ্যারে লিস্ট, স্ক্যানার, এগুলো সব ইউটিলিটি ক্লাস। তো আমি যদি দেখাই আপনাকে স্ক্যানার ক্লাস, এখানে কি বলতেছে, ফাইনাল ক্লাস। তো তাহলে আমি যদি এখন চেষ্টা করি স্ক্যানারকে এক্সটেন্ড করার জন্য, আমি এখন বলি যে এক্সটেন্ড স্ক্যানার, তাহলে ও বলতেছে কি, cannot inherit final class scanner. So as a class author, if you want to, আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার বিয়ে শাদী করবেন না, আপনার ফ্যামিলি লিগাসি আপনার মধ্যেই শেষ, এরপর আপনার কোনো ফিউচার জেনারেশন নাই। So you can declare yourself as a final bachelor. ওকে, সো আপনি এখন ফাইনাল ব্যাচেলর, এখন আর আপনার স্ট্যাটাস চেঞ্জ করা যাবে না। ওকে, তো এটা একটা জোকিংলি বললাম, কিন্তু এরকম অনেক ক্লাস আছে স্পেশালি যেগুলো আপনার স্ট্রিম নিয়ে কাজ করে, হ্যাঁ, ডাটাবেজ নিয়ে কাজ করে, এই ধরনের কিছু ক্লাস আছে যেগুলো আপনি অ্যাজ অথর হিসাবে, মানে অনেক ইন্টারনালস নিয়ে কাজ করে, সো আপনি চান না যে এগুলো যে কেউ এক্সটেন্ড করতে পারে, তো তখন আপনি সেটাকে ফাইনাল ক্লাস হিসাবে যদি বলে দেন, তাহলে কাউকে যদি ইউজ করতে হয় সে কাস্টমাইজেশন অপশনটা আপনি রাখলেন না। এখন ধরেন আপনার যে ইউআই, স্যামসাং এর ইউআই আপনি কাস্টমাইজ করতে পারেন, তাই না? আপনার এই ওপ্পো বলেন, এগুলো সবই কাস্টমাইজেবল, কিন্তু অ্যাপেলের ইউআই কিন্তু আপনি এখন কিছু কিছু কাস্টমাইজেশন দেয়, কিন্তু আপনি ধরেন 3-4 ইটারেশন আগে যে আইফোনের যে ইউআইটা ছিল আপনি কাস্টমাইজ করতে পারতেন না, বুঝতে পেরেছেন? তো আপনি যখন একটা ক্লাসকে ফাইনাল করে দিবেন, ইউ আর প্রিভেন্টিং দ্য কাস্টমাইজেশন অফ ইউর ক্লাস বাই অ্যানাদার প্রজেক্ট ডেভেলপার। সে তার মতো করে, যেমন আমরা র্যান্ডম ক্লাসকে একটু কাস্টমাইজ করলাম, একটা মেথড অ্যাড করলাম, সেই সুযোগটা থাকবে না। ঠিক আছে, সো ইনহেরিটেন্স আটকাতে চাইলে আপনি বলতে পারেন যে এটা ফাইনাল ক্লাস। ওকে, আচ্ছা, এখন আপনাদের এই একটা জিনিস একটু বলে রাখি, এটা দেখেন, কালকে এসওডিদের সাথে আমি বসেছিলাম, ওদেরকে গাইড করা হয়েছে যে কিভাবে ওরা আপনাদের ক্লাস ডায়াগ্রামের জন্য প্রিপেয়ার করবে। তো এখানে যদি দেখেন একটা, ওই যে আপনারা দেখেন এই যে শেষের যেটা কালো, ঠিক আছে, যে স্ট্র্যাটেজি ফর ক্রিয়েটিং ইউএমএল ক্লাস ডায়াগ্রাম। তো এটার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা দরকার, এটা আসলে আপনাদের সেখানে শুরু করা গেল না আজকে। তো কাজে আপনাদের ইউএমএল ডায়াগ্রাম যেটা সাবমিশন ছিল 9 তারিখ, ওটা আসলে, হ্যাঁ, ওটা আমরা এক্সটেন্ড করে দিচ্ছি। তো নেক্সট ক্লাস আপনাদের 2টা সেশন আছে, নেক্সট ক্লাসে আমরা ওগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? তো সো দ্যাট আপনারা নেক্সট উইকেন্ডের মধ্যে
একটা ফার্স্ট ভার্সন দিয়ে দিবেন। ওইটাই ফাইনাল না, কিন্তু একটা কাজ যে আপনারা শুরু করছেন তার প্রুফ হিসাবে ফার্স্ট ভার্সনটা যতটুকু পারেন সেটা দিবেন। আর নেক্সট ক্লাসে আসার আগে আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি, এটা যদিও আপনাদের জন্য না, দেখেন ফর স্টাডি লেখা আছে, বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি লুক ইনটু দিস ভিডিও, তাহলে আপনার একটা আইডিয়া হবে যে কিভাবে ক্লাস ডায়াগ্রামটা করতে হবে, মানে প্রসেসটার ব্যাপারে আইডিয়া হবে, কিন্তু হোয়াট ইজ হোয়াট সেটা হয়তো আপনি নেক্সট ক্লাসে আমরা সেটা করব। ঠিক আছে, তাহলে এটা একটু পারলে দেখে নিন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি।